তাফসীর যদি আমরা করি, উলামায়ে কেরাম যদি করে, তাহলে আমাদের সমাজের পরিবর্তন আসবে। গত বছর আমরা আলোচনা যে মাহফিলগুলোতে আমি বিশেষ করে যে আলোচনাগুলো করেছি, অনেক গরম আলোচনা করেছি মানুষকে দ্বীনের পথে আনার জন্য, বোঝানোর জন্য। তো ব্যাপার হলো, ছোট্ট একটি গল্প বলে আমি আপনাদের আলোচনার দিকে আগায় যাবো, একটু মনোযোগ দেন। এক জায়গার মধ্যে সফরে 5 জন বা 6 জন লোক যাবে, এক দেশ থেকে আরেক জায়গায় ঘুরতে যাবে। তো সেখানের মধ্যে একজন ছিলেন আলেম, বিজ্ঞ আলেম ছিলেন, একজন ছিলেন হাই স্কুলে রিটায়ার্ড করা হেডমাস্টার, আর 2 জন ছিলেন আমজমত, একজন ছিল পাতিনিতা মোসারু। এই 5 জন মানুষ সুন্দর করে রাস্তা দিয়ে যাচ্ছে, যাইতে প্রচুর পরিমাণে খিদে লাগছে। তো খিদে লাগার পরে কোথাও আর বাড়ি ঘর নাই, কোথায় দোকানপাট নেই, খাবে কোথায়? তো দেখতেছে একটা জামের গাছ, জাম পাকি একেবারে সুন্দরভাবে টুপটুপ হয়ে আছে। তো এই ইমাম সাহেব যিনি, তিনার দায়িত্ব হলো সকলের ভালো মন্দ খেয়াল করা। তো ইনি বলতেছে, লম্বা সফরে আমরা ছিলাম, খিদেও লাগছে, খাবারও আশেপাশে নাই। তো যেহেতু জামের গাছ আছে, তো আপনারা সবাই একটু আমাকে জোর করিয়ে ধরে ধরে জামের গাছে তুলি দাও, আমি জামের গাছে উঠিয়ে জাম পারি আপনার সবাইকে খাইতে দিই। তো এখানে মাস্টার সাহেব বলতেছেন, আপনি আমাদের মসজিদের ইমাম, আপনি এই সাদা পাঞ্জাবি পরে গাছে উঠবেন, খারাপ দেখায়, আপনার গাছে ওঠার দরকার নেই, আমি উঠি। এবার সাধারণ লোকগুলো বলতেছে, হুজুর আপনি মাস্টার মানুষ, সবাই সম্মান দেয়, আপনি গাছে উঠবেন এটাও খারাপ দেখায়। তো সাধারণ লোক থেকে একজন বলছে আমি উঠি। তো পাতিন মুসারু বলতেছে, তোমাদের কারে উঠার দরকার নেই, আমাকে তুলে দাও, আমি গাছে উঠিয়ে তোমাদের খাবারের ব্যবস্থা করে দেব। জোর করে ধরে সবাই মিলে পাতিনেতাকে গাছে উঠাই দিছে। পাতিনেতা ক্ষুধার্ত, 16 বছর না খেয়ে আছে। এই পাতিনেতা গাছের মধ্যে বসে সবগুলো জাম খাওয়া শুরু করছে। পিছন থেকে নিচে থাকে বসে বলছে, এই যে তোমাকে গাছে তুলে দিলাম, একটু জাম 2-4টা ফেলাও, আমরাও খাই। বলছে আগে আমার পেট ভরুক, থাকলে দেব, না থাকলে দেব। এবার মাস্টার সাহেব বলছে, হুজুর আপনার দোয়া খুব কবুল হয়, আপনি অনেক প্রবীণ মানুষ, একটু সূরা ইখলাস আর সূরা ফাতিহা করে দোয়া করেন। ওই সব গাছ থেকে পড়িয়ে ধপাস করে মরে। সবাই মিলে হাত তুলে দোয়া করা শুরু করলেই কি গাছ থেকে পড়বে নাকি? গাছ থেকে পড়বে না। তারপরে হুজুররা তাহাজ্জুদ নামাজ পড়ে লম্বা সময় ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ গো এই জালিম গাছের গালের মধ্যে উঠেছে, 16 বছর ধরে জাম খাইতেছে, আমাদের কাউকে খাইতে দিতেছে না। মালিক গো তুমি ওকে জোর করে হোক, যেভাবে হোক ওকে তুমি ফেলায় দাও। এই মুসাফির 4-5 জন দোয়া করতেই আছে। জামের গাছের জাম শেষ হয়ে গেছে, কিন্তু পরে নাই। হঠাৎ করে ঘূর্ণিঝড় এসে গাছ থেকে ফেলাই দিয়েছে। ওই মানুষটা গাছের আগাল থেকে পরে কোমর ভাঙ্গা হয়ে গেছে। আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে যাচ্ছি, একজন অযোগ্য লোককে ক্ষমতা দেখানোর পরে যদি তাকে যোগ্য জায়গায় তুলে দেওয়া যায়, এই অযোগ্য লোককে একটা আসনে বসে দিয়া আপনি মসজিদের মধ্যে তাবলিগ জামাত নিয়ে আসিয়া, 8 দরবার শরীফে যাইয়া, চরমনারে ইস্তেমায় যাইয়া, যেখানেই যান না কেন, হাতে তসবিহ নিয়ে যতই আপনি টেপেন, ও গাছ থেকে পড়বে না, ও গাছ থেকে পড়বে না, আল্লাহ যদি ইচ্ছা না করে। সুতরাং আপনাদেরকে আমি আজকে মেসেজ ড্রপ করতে চাচ্ছি, 16 বছর আমরা হক থেকে দূরে ছিলাম। সুতরাং এরপরে যদি কাউকে গাছে তুলে দিতে হয়, ভাবি চিন্তিয়ে গাছে তুলে দেওয়া দরকার। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ হইল না, জোরে কোন ঠিক কিনা? সুতরাং আসুন, যে ব্যক্তিটা গাছের আগালের মধ্যে উঠবে, গাছের গায়ের মধ্যে উঠবে, সেই ব্যক্তির ভয়ে যদি অন্তরে আল্লাহর ভয় না থাকে, সেই ব্যক্তিকে আপনি যতই কিছু বুঝান সে বুঝবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের নেতা তাকে বানাও যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, কোরআনের জ্ঞান যার ভিতরে আছে, আর যার ভিতরে মরণের কথা আছে। সুতরাং আজকে আমি আপনাদেরকে মসজিদ উন্নয়নের কল্পে যেহেতু মাহফিল, আজকে কোরআন ও হাদিস থেকে মসজিদে এবং মাদ্রাসার গুরুত্ব সম্পর্কে কিছু কোরআন হাদিস থেকে কথা বলবো। ধৈর্য সহকারে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে রাজনীতির আলোচনা করব না, কারণ ইতিপূর্বে অনেক আগে আমাদের মাজেদ ভাই এসে আলোচনা করে গেছেন, শহীদুল্লাহ মঞ্জু ভাই করে গেছেন। আর বিশেষ করে আজকে যিনি প্রধান বক্তা, ওনার এক একটা কথা এক একটা বুলেটের মতো। ইনশাআল্লাহ উনি আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীম থেকে তাফসীর শোনাবেন। আমরা ধৈর্য সহকারে বসে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, আরেকটা বার
এই যে আমার যে এখান থেকে আমি বসে আছি, এখান থেকে গেট বরাবর লম্বা করে এটা ভাগ করলাম, এই পাশে একটা দল, এই পাশে একটা দল। আপনাদের এই দুইটা দলকে আমি পরীক্ষা করবো, ওয়া শোনার মতো তবিল আপনাদের আছে না নাই? খালি বক্তার ঘরে তবিল থাকলেই হয় না, শ্রোতাদের তবিলও থাকতে হয়। আপনাদেরকে পরীক্ষা করে নিব, মাহফিলে বসতে পেরে আপনারা খুশিরা বেজায়। এই গ্রুপ যারা এই হাতের ডান পাশে যারা আছে, আপনাদের গায়ে যে শক্তি আছে, এই শক্তি সম্পূর্ণ ব্যবহার না করে 50% শক্তি দিয়া মাওলার শুকরিয়া সম্পূর্ণ করার দরকার নাই। আর আপনারা কেউ বললেন না, ওনাদেরকে জেতার দরকার নেই, এনারা বলবে আপনারা চুপ থাকবেন। একটু সমস্যারে আল্লাহকে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। এটা 50% শক্তি। 100% শক্তি প্রয়োগ করে আরেকটা বার মাওলা শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আপনারা তো শুনছেন, এনারা আসতে বলছে না ধীরে বলছে, এনাদেরকে ঠগাইতে হবে এই নিয়তে। একটু জোরে বলে আলহামদুলিল্লাহ, আরেকটা বার বলে আলহামদুলিল্লাহ। পরীক্ষা করার পরে আমি যেটা বুঝলাম, এই দল আছে ফার্স্টে আর এই দল আছে প্রথম। এটা জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও তামাম দুনিয়ার মানুষ রে, দিলের কান লাগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে মেসেজ দিচ্ছে, মানুষ তোমরা শোনো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, বান্দারে, আইনামা তাকুনু, তুমি যেখানেই গিয়ে লুকাও না কেন, ইদ্রিকুমুল মাউত, মৃত্যু তোমাকে ধরবেই, মৃত্যু তোমাকে ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি একেবারে দুর্গ নির্মাণ করো, প্রাচীর নির্মাণ করো, তার ভিতরে যদি লুকিয়ে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বপ্রাপ্ত যে ফেরেশতা আছে, তিনি মৃত্যু ঘটানোর জন্যই আপনার কাছে যাবে। যেখানেই লুকান, লুকাইতে পারবা। লুকাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া রে তোমায় লইবে রে ধরিয়া। জোরে কোন ঠিক কিনা? ও তামাম দুনিয়ার মানুষ, তোমরা দেখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে খেয়াল করে দেখো, এই দুনিয়ার মধ্যে ফিরাউনের চাইতে বড় শক্তিশালী কেউ আর ছিল না। এই দুনিয়ার মধ্যে নমরুদের চাইতে বড় পাওয়ারওয়ালা লোক কেউ ছিল না। এই দুনিয়ার মধ্যে সবচাইতে পয়গম্বর নবী মুহাম্মদ, তার মতো ইজ্জতওয়ালা নবী কেউ দুনিয়াতে আসে নাই। সুলাইমানের মতো ক্ষমতাওয়ালা নবীও কেউ দুনিয়াতে আসে নাই। আজকে সকল নবী, সকল মানুষগুলা দুনিয়া ছেড়ে পরকালের রাস্তায় চলে গেছে, কেউ আর দুনিয়ায় থাকতে পারে নাই। মৃত্যু তাদেরকে ধরছে, ধরছে, ধরছে। জোরে কোন ঠিক কিনা?